ঈদগাহ সামিয়ানা দেওয়া যাবে কি? ঈদগাহ সালাত আদায় হচ্ছে, সামিয়ানা দিয়ে ঈদগাহ সামিয়ানা আল্লাহ রাসূল দেন নাই। আমরা দেখি মক্কার গরম বেশি, মদিনা বাংলাদেশের রাজশাহীর চেয়ে মদিনা গরম বেশি না। তারা বিনা সামিয়ানা করলে বাংলাদেশে এত আরাম কেন? দুদিন পরে বলুন যে এসি দেওয়া যাবে কি? এসব কথা চললো। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, গত 2008 সালের সাধারণ নির্বাচনে বিএনপি জামাতকে ঠেকানোর জন্য আহলে হাদিসদের নওগাঁ মার্কায় ভোট দিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কথাটা কতদূর সত্য? আমাদের বিরুদ্ধে অপপ্রচারের শেষ নেই, বুঝলেন? যখন জেলে যায়নি তখন বলতো আমি নাকি কমিউনিস্ট, কারণ আমি জামাতকে ভোট দিই না। আর এখন জেলে যাওয়ার পরে এখন বলতেছে আপনাদের কারণে আমাদের পাওয়ারে গেল। তা আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা ক্রেডিট। আহলে হাদিস যা বলবে তাই হবে দেশের সরকার। আগামী আহলে হাদিস বলবে দেশে হাদিসপন্থী লোক গভর্নমেন্ট করবে, আমরা ভোট দেওয়ালে কিন্তু হয়ে যাবে। কেমন? যদি এটি যদি আপনাদের থিওরি হয়, আমরা বলেছি বলেই আওয়ামী লীগ পাওয়ারে গেছে, আলহামদুলিল্লাহ আগামীতে ভয় করবেন আমাদেরকে, আমাদের হুকুম ছাড়া আপনারাও বাড়ি যেতে পারবেন না। এইসব ফালতু কথা কোনো কেন্দ্র বলে না, আমাদের এখানে একটা কেন্দ্রীয় সংগঠন, হালকা কথা বলে না। সব পাগলের প্রশ্ন। শিয়া মতবাদ সম্পর্কে জানতে চাই, তাদের সাথে আমাদের বিভাজনটা কি? শিয়া হচ্ছে না এই দেশে, শিয়া হওয়ার শখ আছে বড্ড। আচ্ছা ভালো, আমাদের গরম গরম কথা বলে তো, এজন্য দেখবে তো খুব ভালো লাগছে। হ্যাঁ, দুদিন পরে আপনার মুরসি হবেন, মুরসি মিশরে পাওয়ারে চলে গেছে, পাওয়ার পূজারী সব হয়ে যাচ্ছে। শিয়া মতবাদ সম্পর্কে জানতে চাই বলতে আপনাদের বই পড়া লাগবে। আর সংক্ষেপে কথা বলে, শিয়া আর সুন্নি দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর দুটি বিষয়। শিয়ারা 4 খলিফার 1 খলিফাকেই মাত্র স্বীকার করেন, বাকি 3 খলিফাকে কাফের বলেন। তাহলে আর পার্থক্য দরকার আছে? বেশি লাগবে না তো, আর অনেক কিছুই আছে। শিয়াদের কোরআন আমাদের কোরআন নয়। আমাদের কোরআন কত পারা? তাদের কোরআন 40 পারা, আরো 10 পারা সিনা বা সিনাতে আছে। তারা 12 ইমামে বিশ্বাস করে, শিয়ারা 32 ভাগে বিভক্ত। তখন 12 ইমামের বিশ্বাসী, তারাই হলো ইমাম খোমেনির দল। তাদের ইমাম এখনো হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছে। ওই খাটের তলায় চলে গেলে হাসান আসকারি 4 বছর বয়সে, সেখান থেকে নাকি হারিয়ে গেছে। এখন সেই ইমাম খুঁজে বেড়াচ্ছে, আগামীতে আসবে সে অপেক্ষা ওরা আছে। আমরা ভাই ইমাম খুঁজে বেড়াই না, যা কয়েকটা কাজ করি। আরো অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ পাক কোরআন নাযিল করেছে জিবরিলের মাধ্যমে আলীকে দেওয়ার জন্য, জিবরিল ভুল করে মুহাম্মদকে দিয়েছে। এইভাবে উদ্ভট কথাবার্তা যারা বলে তাদেরকে কি বলা যেতে পারে? এক কথা, শিয়ারা বিভ্রান্ত ফেরকা। মুসলমান বলা হয় শুধুমাত্র আল্লাহকে মানে সেই জন্য, নাহলে মুসলমান বলাই যায় না। কি বলবো? আর কলমার মধ্যে পার্থক্য আছে, মেলা ঝামেলা আছে। ওখানে ঢুকবে আর 2 ঘন্টা বক্তব্য করলে ওর পেছনে। সহজ কথা, শিয়া করে মুসলমান হিসাবে ধরা ঠিক নয়। এটার জন্য বেশি লালাইতে হবে। আর কি জানেন তো বুঝি? আচ্ছা, একটু একদিক তো ডবল কিনা উলুল আমরের যুগ কি খুলাফায়ে রাশিদের মধ্যে সীমাবদ্ধ? বর্তমানে উলুল আমর কেউ আছেন কি? এটা সুন্দর প্রশ্ন। উলুল আমর নিয়ে খুলনাতে এক সময় খুব তোলপাড় হয়েছিল, বইগুলো এখন আমার কাছে আছে। এবং তারা মারা গেছেন বুঝে জোরদার নেই। আবার আজকে প্রশ্ন পেলাম বহুকাল পরে। উলুল আমর মানে আমরের অধিকারী, হুকুম দানের অধিকারী। ইমাম শাওকানি বলছেন, দেশের সরকার, আলেম, ইমাম, মুস্তাহিদ, ফকিহ সবাই উলুল আমরের অন্তর্ভুক্ত, যাদের কথা মানুষ শোনে। আর পারিভাষিক অর্থে উলুল আমর হচ্ছেন শাসক। খোলাফায়ে রাশিদিন নিঃসন্দেহে উলুল আমর ছিলেন। পরবর্তীতে উমর ইবনে আব্দুল আজিজ, হারুনুর রশিদ এবং আরো অনেক অনেক খলিফাকে এর মধ্যে সামিল করা হয়। অর্থাৎ খেলাফতে রাশিদা শুধু 4 জনই সীমাবদ্ধ নয়, এই 4 জন হচ্ছেন খেলাফতে রাশিদার সর্বোচ্চ ব্যক্তিত্ব। এছাড়া তাদের অনুসারে যুগে যুগে এরকম খলিফা আসবেন, তাদেরকে ধরা হবে। কিন্তু উলুল আমর যদি আমরা আমভাবে ধরি, তাহলে আলহামদুলিল্লাহ আলেমরাও, যারা হকপন্থী আলেম, তারা একজন উলুল আমর। আজকে আপনারা সহিহ হাদিসের কথা শুনে বহু লোক কি নিজেদের আকীদা পরিবর্তন করেন নাই? কেন করেছেন? এই উলুল আমরদের কথা শুনে তো করেছেন, নিজেরা তো করেন নাই, তাই না? সেই হিসাবে খলিফা হিসেবে আমরা যদি কখনোই হকপন্থী কোনো দিন
এর অনুসারী কোনো ব্যক্তি এর বাংলাদেশের খলিফা হন, নিঃসন্দেহে তিনি উলুল আমর হবেন। হতে আর বাধা নেই যে 4 জনের সীমাবদ্ধ, এটাও ঠিক নয়। অন্য হাদিসে এসছে 12 জন হবে। অতএব 4 এবং 12 ইখতিলাফ মিটার থেকে আল আওয়াসিম আল কাওয়াসিম বইয়ের মধ্যে সুন্দর আলোচনা এসছে যে কিয়ামত পর্যন্ত হকপন্থী খলিফা আসতে পারেন। আর ইমাম মাহদী তো আসবেনই সব শেষে, তার আগেও আসতে পারেন, সমস্যা কিছু নাই। আর এটা বলেন সাংগঠনিকভাবে যাদেরকে আমরা বলছি, এটা হলো জামাতে খাসা। সাংগঠনিকভাবে যারা আমির হন তারা হুদুদ কায়েম করেন না, চোরের হাত কাটেন না, বা আপনার সংবিচার করেন না, কিন্তু মানুষকে হক পথে উপদেশ দিয়ে থাকেন। সেটাই আমরা সাংগঠনিকভাবে করে থাকি। আমরা আপনাদের শাস্তি দেয় না বটে, কিন্তু আপনাদের উপদেশ দেয়, হক পথ দেখায়। এই হিসাবে উলুল আমর সাংগঠনিকভাবে, রাষ্ট্রীয় উলুল আমর আমরা নই, সাংগঠনিক হিসাবে আমির হিসাবে আমরা আমাদের অনুসারী ভাইদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করে দেয়। এই হিসাবে উলুল আমর, নইলে রাষ্ট্রীয়ভাবে এটা উলুল আমর নয়। বর্তমানে হাতে হাত রেখে কোনো ব্যক্তির নিকট বায়াত গ্রহণ করা যাবে কি? যদি সেই ব্যক্তি হকপন্থী হয় এবং আপনি হক দাওয়াত কবুল করার জন্য নিজেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সুন্নত আমল করা যাবে। কিন্তু তাহলে পীর মুরিদি যেটা চলছে বাংলাদেশে, এইটা দিয়ে জায়েজ করে ওইটি দিয়ে ওটা হারাম করবেন না, এই চালাকি চলবে না। হকপন্থী আলেমের সাথে নিজেকে তার আনুগত্যশীল করার জন্য আপনি অবশ্যই নবীর সুন্নত অনুযায়ী বায়াত গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, এর বেশি কিছু করতে পারবেন না। এই যে হাদিয়াত বা সুযোগ নিয়ে যেভাবে আজকাল শুরু হয়ে যায়, পীর সাহেবরা যেগুলো করেন, শেষকাল দেখা যায় ওই মুরিদ হওয়াটাই বড় কাজ, তার আমল করাটা বড় কাজ হয় না, উল্টা হয়ে যায়। অর্থাৎ সুন্নতের ফাঁক ফকর দিয়ে যেন বিদাত না ঢোকে, এদিকে খেয়াল করতে হবে, যেদিকে আমরা চেষ্টা রেখে যাচ্ছি। ইসলাম কি রাজনীতি সমর্থন করে? যদি করে থাকে তাহলে সেটা কি ধরনের? ইসলামটা পুরোটা মাথাতে পা পর্যন্ত রাজনীতি। আসলে মানুষের দেহে যেমন রক্তকে অস্বীকার করা যায় না, মানুষের রাজনীতি অর্থনৈতিক কোনটাকে অস্বীকার করা যায় না। মানুষ সামাজিক জীব, সমাজ পরিচালনার নীতিকেই রাজনীতি বলা হয়। সমাজ কিভাবে চলবে সেটাকে মানুষ চিন্তা করে না, সবাই আমরা চিন্তা করি, কিন্তু সেই রাজনীতি হচ্ছে মানুষের স্বার্থে, মানুষকে আখিরাতের পথে পরিচালনা করে যে নীতি, সেটা হলো ইসলামী রাজনীতি। যে মানুষকে দুনিয়াবী স্বার্থে পরিচালনা করেন, সেটা ইসলামী রাজনীতি নয়। বর্তমান যুগের রাজনীতি দুনিয়াবী স্বার্থে পরিচালিত হয়, আখিরাতের স্বার্থে নয়। ইসলামী রাজনীতি মানুষকে আখিরাতের উদ্দেশ্যে পরিচালিত করে, সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি। সর্বশেষ প্রশ্ন, সময় সংক্ষেপ, অনেকেই আবেদন করেছেন যে শেষ করা হোক। প্রশ্ন, আহলে হাদিস সকল সংগঠনের ঐক্যের জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কি? আমাদের প্রকাশিত পরিচিতির মধ্যে আমরা শুধু আহলে হাদিসের মধ্যে নয়, সকল মুসলমানকে লক্ষ্য করে বলেছি যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে মেনে নেওয়ার একটি মাত্র শর্তে আমরা মুসলিম ঐক্য কামনা করি। কোরআন এবং সহিহ হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকারকে মেনে নেওয়ার একটি মাত্র শর্তে আমরা মুসলিম ঐক্য কামনা করি। আসসালামু আলাইকুম।